সিট ডাউন, বসো। কে লিখেছে এগুলো? আসন দখল, রূপকে ধাক্কা, ক্যাপ্টেনকে থাপ্পড়। নাম হচ্ছে সাথী এবং লাভা। কে কে লিখেছে? আমি লিখেছি। তুমি লিখেছো? এক্ষুনি মুছো। স্যার কেন মুছে ফেলবে? না মুছে কি করবে? আপনি এটার বিচার করেন। চাপ! একদম চোখ বিচার করে। সবার বিচার কি সমান হয়? সাথী হচ্ছে এমপির মেয়ে আর লামহা হচ্ছে এমপির ভাস্তি। বুঝে শুনে একটু কথা বলো, না বুঝে হুটহাট করে কথা বলতেছে। এই দেখেছো দেখেছো ওরা যে মানে এমপির মেয়ে এবং ভাস্তি ইউনিফর্ম ছাড়া স্কুলে আসছে। মানে তোমরা কি চাইলে পারবে এভাবে ইউনিফর্ম ছাড়া স্কুলে আসতে? কখনো পারবে না। গেটের সামনে আসলে না ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। সাথী, আমি ঠিক বলেছি না? স্যার একটা সমস্যা হয়েছে, আপনি সমাধান করবেন। আপনি সমাধান না করলে তারা সমাধান হচ্ছে না, তাই না? আর তাছাড়া ও অনন্যাকে যেভাবে থাপ্পড় মারছে, স্যার ওর মারির দাঁত তো ফুলে আছে একদম। কেন থাপ্পড় দিয়েছে? স্যার আমি বলছি, ওখানে আমার ব্যাগ রাখা ছিল, ওরা এসে আমার ব্যাগ ফেলে দিয়ে নিজেরা বসেছে। আর ক্লাস ক্যাপ্টেন ওদের নিষেধ করার কারণে ক্লাস ক্যাপ্টেনকে পর্যন্ত থাপ্পড় মারে। না 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 অনন্যা, কাজটা কিন্তু তুমি ঠিক করোনি। স্যার অনন্যা তো চর খেলো, ও আবার কি কাজ ঠিক করেনি? ওরা নতুন আসছে, মানে ওরা যেখানে বসতে চায় ওদেরকে সেখানে বসতে দেওয়া উচিত। তা না করে অনন্যা কেন হুট করে বলবে ওদেরকে জায়গা চেঞ্জ করার জন্য? হ্যাঁ, তোমরা কি জানো যে ওরা হেলিকপ্টারে করে তারপরে স্কুলে এসেছে? ওরা যদি হেলিকপ্টারে করে না আসতো তাহলে কি তোমরা কখনো এত কাছাকাছি হেলিকপ্টার দেখতে পেতে? কখনোই পেতে না। না স্যার, এত কাছ থেকে জীবনও দেখিনি, আজ দেখেছি। স্যার ছোটবেলা থেকে আমার অনেক ইচ্ছে হেলিকপ্টারে চড়ার। কাছ থেকে দেখে শখ মিটিয়েছ, এখন হেলিকপ্টারে চড়ে তারপর শখ মিটাবে। মানে সেটা তোমরা চাইলে একটু মিটমাট করে ফেলতে পারতে, তা না করে তোমরা কি করলে? মানে তোমরা একটা ঝামেলা সৃষ্টি করে দিয়ে, এটা কি তোমাদের ঠিক হয়েছে? মানে তোমাদের মতো এরকম গাধা গর্ধব গরু ছাগল আমি জীবনও দেখিনি। কেন তো এরা স্কুলে পড়তে আসবে? শোনো, সাথী এবং লাম্ভার মধ্যে এরকম দু চারটে ছাত্রছাত্রী যদি আমাদের এই স্কুলে পড়ে তাহলে কিন্তু আমাদের এই স্কুলের ভ্যালু অনেক বেড়ে যায়। আশেপাশের অন্যান্য যে স্কুলগুলো আছে ওরা কিন্তু আমাদেরকে অনেক হিংসা করছে। মানে আমাদের স্কুলে হেলিকপ্টার চলে আসলো, ওরে বাবা রে! শোনো, এখন থেকে তোমরা যেটা করবে, মানে সাথী এবং লাম্ভা যেভাবে বলে সেভাবে তোমরা চলার চেষ্টা করবে, ঠিক আছে? অনন্যা, তুমি এক কাজ করো, বা তুমি ওদের কাছে সরি বলো। স্যার অনন্যা সরি বলবেন? এটা কেমন বিচার? আই মিরা দেয় কিটা একদম ছাল তুলে ফেলবে। বেশি কথা বলিস কেন? সরি বলো। সরি। আমরা শুনতে পাইনি। সরি। এবারও শুনতে পাইনি। কেন শুনতে পাওনি? কানে সমস্যা? এমনি দিয়ে অনন্যা সরি বলার কথা না, শুধুমাত্র স্যারের জোরাজোরিতে অনন্যা সরি বলতেছে। ওদের শুনতে হবে না, ওদের কানের সমস্যা তো ডাক্তার দেখে আসুক, তাহলে এমনি শুনতে পাবো। এত কথা বলতেছিস কেন? হ্যাঁ, আমি আছি এখানে। তুমি একটু জোরে ওদেরকে সরি বলে দাও। স্যার অনন্যা সরি বলবেন? ও অলরেডি 2 বার সরি বলে ফেলছে। তোকে কিন্তু পিঠে আমি ছাল তুলে ফেলবো বলে দিলাম। কি হলো, সরি বলো।